আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্ট নিয়ে দর্শকরা যে মন্তব্য করেন, কমেন্ট করেন, সেগুলো নিয়ে আলোচনা করি। আজ আমরা প্রথমে যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটার শিরোনাম ছিল ওই যে পণ্য বর্জন আন্দোলনকে সকলের সমর্থন করা উচিত, এই ধরনের একটা যে আইটেমটা ছিল সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলতে চাচ্ছি। এখানে প্রথম যে মন্তব্যটা আমি পড়ব হলো শাহরিয়ান শামীম। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, ইন্ডিয়া বয়কট বা ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের পরে সম্ভবত ইন্ডিয়ানরা নড়ে চড়ে বসেছে এবং মনে হয় বিএনপির সামনে মূলা ঝুলিয়েছে, তাই বিএনপির সুস্পষ্ট কোনো কথা বলছে না। জামিল আহমেদ লিখেছেন, যারা পণ্য বর্জনের স্লোগান দেয় তাদের মধ্যে কয়জনে পণ্য উৎপাদন করে? অনর্থক মানুষের কষ্ট বাড়িয়ে ফয়দা হাসিলের প্রয়াস। মানে উনি পণ্য বর্জনটাকে সমর্থন করছেন না। ওনার বক্তব্য হলো যে পণ্য বর্জনের কথা যদি আপনি বলতে চান তাহলে আপনাকে পণ্য উৎপাদন করতে হবে। যাই হোক, এটা ওনার মন্তব্য। মোহাম্মদ হালিম লিখেছেন, আমরা যদি এই দেশটাকে কিঞ্চিত পরিমাণ ভালোবেসে থাকি তবুও ভারতীয় পণ্য বর্জন করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয় যে কন্টেন্ট আমরা নিচ্ছি সেটা হলো স্ত্রী পুত্র ছাড়া আর কেউ স্বজন হয় না। এ কি বলছেন আওয়ামী লীগ নেতারা? এটা বেসিক্যালি ওই যে উপজেলা নির্বাচনে স্ত্রী এবং স্বজনদের নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে সেখানে বলা হলে পর ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে তার দলের সভানেত্রী নাকি বলেছেন যে স্বজন বলতে ওনারা কেবল স্ত্রী এবং সন্তানকে বোঝাচ্ছেন, স্ত্রী এবং পুত্রকে বোঝাচ্ছেন। সেই প্রসঙ্গে আমাদের কন্টেন্ট ছিল এবং সেই প্রসঙ্গে যে মন্তব্যগুলো এসেছে আমি পড়ছি। মোহাম্মদ মেহেদুল ইসলাম লিখেছেন, জাতীয় নির্বাচনে গণতন্ত্রের নতুন সংজ্ঞা শুনেছিলাম, এখন আত্মীয় স্বজনের নতুন সংজ্ঞা শুনলাম, বড়ই উপকার হলো। পন্টি চৌধুরী লিখেছেন, পন্টি চৌ লিখেছেন, মাসুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ৭৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী কাদের হারিয়েছিলেন? ওনার এই প্রশ্নটা কিন্তু খুবই ভ্যালিড, কারণ আমরা প্রায়ই শুনি যে ৭৫ সালে শুনি, মানে এটা সত্য, আমরাও তাই মনে করি, বিশ্বাস করি যে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর যে সপরিবার হত্যা, এই প্রসঙ্গে কিন্তু আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বলতে শুনি যে উনি স্বজনদের হারিয়েছিলেন। এখন স্বজনের যে সংজ্ঞা এখন দেওয়া হচ্ছে তা সেটা তো তার সঙ্গে মিলছে না, কারণ স্বজন বলতে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে স্ত্রী এবং পুত্র, তো তাহলে এটা তো মিলল না। মোহাম্মদ সৈয়দ শিকদার লিখেছেন, ভাই ভাগিনা কি স্বজন নয়? শাহজাহান খান তাহলে জনাব কাদেরকে ঠিক মতো টাইট দিয়েছে, তারপর স্বজনের সংজ্ঞা পাল্টিয়ে গেছে। এটা নিয়ে একটু বিতর্ক থাকতে পারে, কারণ ভাই ভাগিনাকে স্বজন নয় কিনা এটা আমি মনে করি তারাও স্বজন, কিন্তু শাহজাহান খান যত কিছু বলুন না কেন, শাহজাহান খানের পুত্র তো ক্যান্ডিডেট। কাজে নতুন যে সংজ্ঞা আমরা পাচ্ছি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে, তাতে কিন্তু শাহজাহান খান সাহেব কিন্তু পড়ে যাচ্ছেন। যাও, এরপর যে কন্টেন্ট আমরা পড়ছি সেটা হলো, তার শিরোনাম ছিল বাকশাল আমল থেকে রাজনীতিতে পচন ধরেছে। এটা একটা বৈঠকের কথা ছিল, এখানে আমরা আলোচনা করেছিলাম ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর সঙ্গে। সেখানে প্রথম মন্তব্য যেটা পড়ছি সেটা লিখেছেন মঞ্জু ভুইয়া। তিনি লিখেছেন, পরিবারতন্ত্রের অভিশাপ থেকে বেরিয়ে এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রই প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির স্থায়ী রূপ দিতে পারে। মিজানুর রহমান লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনার জানা দরকার জামায়াতে ইসলামীতে পরিবারতন্ত্রের কোনো ঠাঁই নাই। মিজানুর রহমান সাহেব এটা আমরা জানি, এবং ওই আলোচনাতেও আমাদের যিনি আলোচক ছিলেন তিনিও এই কথাটা উল্লেখ করেছিলেন। আমার ধারণা আপনি যদি পুরোটা দেখেন তাহলে সেটা পাবেন। মহিউদ্দিন ভুইয়া লিখেছেন, মাসুদ কামালদের কথা শুনলে হাসি পায়। বিএনপি দলের ভিতর গণতন্ত্র আছে কি?
মহিউদ্দিন ভূঁইয়া সাহেব, আপনাকে আমি সবিনয়ে বলতে চাই, আপনার হাসার কোনো প্রয়োজন নেই। এই কারণে আমাদের এই আলোচনার কোথাও আমরা বলিনি যে বিএনপি দলের মধ্যে গণতন্ত্র আছে, আওয়ামী লীগের মধ্যে নেই। আমরা দুই দলের গণতান্ত্রিক রূপ নিয়েই আলোচনা করেছি। কাজেই যে ঘটনা ঘটেনি, যে কথা আমরা বলিনি, যে ইঙ্গিত আমরা দেইনি, সেটা নিয়ে হয়তো কেন কষ্ট করে হাসবেন বলেন। পরের যে কন্টেন্টটা, সেটা হলো উপজেলা নির্বাচন নয়, চলছে আওয়ামী লীগের কামড়াকামড়ি। এখানে প্রথম মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ শামসুল ইসলাম। তিনি লিখেছেন, মাসুদ কামাল সাহেব শুধু বিরোধী দল না, মাসুদ কামাল সাহেব শুধু বিরোধী দল না, এই নির্বাচনে জনগণও নেই। মাসুদুর রহমান লিখেছেন, নাও ইটস crystal clear that why BNP did not participate any election under this government. হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। বিএনপি আসলে এই জন্যই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছে না, এবং তারা মনে করে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হবে না। এবং এই ঘটনাগুলো বিএনপি না যে আমি মনে করি বিএনপি আসলে এক ধরনের প্রমাণই করতে পারছে যে আসলে কেন তারা যাচ্ছে না। নুসরাত জাহান নুজি লিখেছেন, আওয়ামী লীগ এভাবেই একদিন শেষ হয়ে যাবে, বিএনপিকে শেষ করতে গিয়ে নিজেরাই শেষ। সবশেষ যে কন্টেন্ট আমরা আলোচনা করব সেটা হলো লিফট কিনতে দলবল নিয়ে প্রভিসিকে ফিনল্যান্ড যেতে হলো। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি, উনি ফিনল্যান্ড গেছেন তার বেশ কয়েকজন সঙ্গী সাথী নিয়ে, যে তারা ওখান থেকে কয়েকটা লিফট কিনবেন ওই দেশ থেকে। সেই লিফটগুলি কেমন হবে কি না হবে এটা দেখার জন্য তারা নিজেরাই গিয়েছেন এখানে। মানে লিফট কিনতেও আজকাল প্রভিসিকে ছুটি নিয়ে যেতে হয়। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এনে জেএন জাকির লিখেছেন, যে দেশের আমলারা খিচুড়ি রান্না শিখতে বিদেশ যায়, সে দেশের অন্যরা লিফট কিনতে বিদেশ যাবে, তাতে আশ্চর্য হবার কি আছে? ওরাই নিজেদেরকে তথাকথিত সুশীল ও বুদ্ধিজীবী এবং আতেল ভাবে। RS সুলতানা লিখেছেন, বিদেশ থেকে রেমিটেন্স কম পাঠানোর অন্যতম কারণ দেশ এবং বিদেশি সাধারণ জনগণের কষ্টে উপার্জিত টাকা দিয়ে তারা যে বিশেষ শ্রেণীকে সুবিধা দিয়ে ক্ষমতা আঁকড়ে আছে তা জনগণ জানে। এসব টাকা অপচয়ের হিসেব তো দিতেই হবে, এর বিচার হবে কঠিন। সবশেষ মন্তব্যটা পড়ছি, সেটা হলো পল ডেভিড বারিকদার লিখেছেন, প্রত্যেকের পশ্চাৎ দেশে একটা রকেট দিয়ে দিলে সারা পৃথিবীটা ঘুরে বেরিয়ে আসতে পারতেন। তো এই হলো আমাদের আজকের যে মন্তব্যগুলো আমরা পড়লাম বৈঠকের কথায়, সেগুলো। প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করবো, তবে আপনাদের কাছে অনুরোধ সেটা হলো আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা আপনাদের মতো কমেন্ট করবেন, এবং সেই কমেন্টে যদি আমাদের সমালোচনা থাকে, সমালোচনা করার মতো কিছু পান আপনারা অবশ্যই করবেন। এবং সকলের প্রতি একটা অনুরোধ যে আপনারা দয়া করে আপনাদের নামটা স্পষ্ট আকারে লিখবেন। ইউটিউবে ইদানিং কি যেন একটা হয়েছে যে আমরা শুরুতে নামটা আর ওইভাবে দেখতে পাই না, অনেক সময় ইউজারের নাম থাকে, অ্যাড দিয়ে কিছু একটা থাকে, আপনারা নিজেরাও দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার নামটা যদি আপনি আগে বাংলায় লিখে দেন যে আপনি কোন জায়গা থেকে বলছেন, কে লিখছেন, তাহলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। অনেক সময় নাম বুঝতে না পারার কারণেও অনেক ভালো ভালো মন্তব্য আমরা বাদ দিয়ে যাই। কাজে এই সুযোগটা যদি আপনারা আমাদেরকে দেন তাহলে আমরা খুশি হব। আরেকটা কথা, অনেকে এমনও বলে থাকেন যে আমাদের অনুষ্ঠান নাকি ওনারা দেখতে পান না, সাবস্ক্রাইব করেছেন তারপরেও দেখতে পাচ্ছেন না। এটা কেন হচ্ছে আমি এটা নিয়ে কয়েকজনের সঙ্গে আলাপ করেছি। তারা আমাকে যে কথাটা বলেছেন যে সাবস্ক্রাইব তো আপনি করবেন, সাবস্ক্রাইব করার বেল বাটনটাও ক্লিক করতে হবে, এবং বেল বাটনটা ক্লিক করলে এখানে একটা অল লেখা আসে, ওই অলটাতে ক্লিক করতে হবে। তাহলেই আমার এখানে আমরা যখনই কোনো কন্টেন্ট আপ করব তৎক্ষণাৎ আপনার এখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে। আল্লাহ হাফিজ।